ক্রাউন জেন্টস, যেমন ফিটিং তেমন স্ট্রেচ। মহেশতলা পৌরসভার বেসরকারি উদ্যোগে পরিচালিত মাতৃসদন হাসপাতালে 10ই মার্চ রবিবার রাতে রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা। চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ পরিবারের। পুলিশ এবং পরিবার সূত্রে জানা গিয়েছে মহেশতলা পৌরসভার 24 নম্বর ওয়ার্ডের মেহমানপুরের বাসিন্দা খুশি রায় পেটে ব্যথার সমস্যা নিয়ে রবিবার দুপুর 12টা নাগাদ মহেশতলা পৌর হাসপাতালে যান। অভিযোগ, ওই মুহূর্তে খুশিকে প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসকেরা তাকে বাড়ি নিয়ে যেতে বলেন, কিন্তু সন্ধ্যা নাগাদ তার আবারও শারীরিক অবস্থা খারাপ হওয়ায় পরিবারের লোকজনেরা মহেশতলা পৌর হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকেরা ওই মুহূর্তে বেশ কিছু ওষুধ কিনে আনতে বলেন। পরিবারের দাবি, সেই ওষুধ খাবার পর থেকে খুশির শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দেয়। অবস্থার অবনতি ঘটায় চিকিৎসকেরা অন্যত্র নিয়ে যাওয়ার পরামর্শ দেন, কিন্তু সমস্যা হয় নিয়ে যাওয়ার জন্য পৌর হাসপাতাল থেকে কোনো প্রকার অক্সিজেন সিলিন্ডার দেওয়া হবে না বলে জানিয়ে দেওয়া হয়। কিন্তু প্রশ্ন হলো, শ্বাসকষ্ট জড়িত সমস্যা থাকা সত্ত্বেও চিকিৎসকেরা কেন অক্সিজেন সিলিন্ডার দিতে চাইলেন না? সূত্র মারফত জানা গিয়েছে, হাসপাতালে যে ধরনের সিলিন্ডার থেকে অক্সিজেন দেওয়া হয় তা আকৃতিতে অনেকটাই বড়। এই বৃহৎ আকার অক্সিজেন সিলিন্ডার অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া সমস্যা থাকার জন্যই তারা দিতে চাননি। ফলস্বরূপ যা হওয়ার ঠিক তাই হলো, অর্থাৎ নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হলো খুশির। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। পুরুষদের জন্য পোশাকের একগুচ্ছ কালেকশন নিয়ে আপনাদের পরিষেবায় হাজির ফ্লাইট 69। হ্যাঁ, মহেশতলার চকমির মোড়ের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান ফ্লাইট 69। এখানে পাবেন বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের পুরুষদের জন্য রয়েছে টি শার্ট, ট্রাউজার, জিন্সের প্যান্ট, গেঞ্জি এবং আন্ডারওয়্যারের বিপুল সম্ভার, সুলভ মূল্যে ক্রয় করার সুবিধা। মহেশতলার সম্প্রতি ফ্লাইওভারের 127 নম্বর পিলারের সামনেই আমাদের দোকান। মনে রাখবেন, আমাদের কোনো শাখা নেই। প্রযত্নে মুকুল মোল্লা। বিশদে জানতে কল করুন 8584984448 এই নম্বরে। আপনাদের সকলকে আমন্ত্রণ। আমার নাম সুদীপ বসু। খুশি রয়। পেটে ব্যথা হচ্ছিল, অসম্ভব পেটে ব্যথা। আমি ভেবেছি হয়তো অ্যাপেন্ডিক্স, কারণ ওর আগে অ্যাপেন্ডিক্স ছিল, ওষুধ খেয়ে কমে গেছিল। দুপুরবেলায় আমাকে শাশুড়ি বলল যে বাড়ি নিয়ে গেছে, একটু ঠিক ছিল। আমাকে বলছে, সৌরভ তুমি তাড়াতাড়ি আসো, মনার পেট ফুলে শ্বাসকষ্ট হচ্ছে। আমি এখানে এসে কোনো রকমে বাড়িতে গিয়ে, আমার বাড়ি মেমানপুরে, তাড়াতাড়ি করে আমি এখানে এসে দেখছি যে ওর চোখ মুখ সব এরকম, মুখটা এখানে নাকে নল, কোনো কথা বলছে না, গা হাত পা ঠান্ডা, তখনও নিঃশ্বাস চলছিল। আমি ওই যে ডাক্তার ছিল, আমি ওনাকে বললাম, বললো অক্সিজেন দিতে হবে, আপনারা তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স করে নিয়ে যান। আমি অ্যাম্বুলেন্স ডাকলাম, আমি বললাম যে আপনি একটু অক্সিজেন দিন যাতে আমি আরতি অবধি নিয়ে যেতে পারি। অক্সিজেন দিলে এদের ঠিক ছিল। এরা বললো বড় অক্সিজেন নাকি দেওয়া যাবে না। আমি আরতিতে নিয়ে গিয়ে আরতি ডাক্তার দেখে চেক করে বলল যে এই নাকি ক্রিটিক্যাল অবস্থা, উনি নাকি আর বেঁচে নেই। যদি ডাক্তার সকালবেলায় যে ছিল, সে যখন দেখলো তার এরকম বিপি হাই 65 উপরে, তাহলে সে কেন রেফার করলো না যে অন্য কোনো হসপিটালে নিয়ে যাওয়ার জন্য, কিংবা বাড়িতে কেন ছেড়ে দিতে বললো? এটা 12টার সময় হয়েছে। 12টা থেকে এখন উনি যখন নিয়ে এসছে রাত্রির 8টা। এই এত লেন্দি সময়তে নিয়ে গেলে আমার তো ওয়াইফটা তো বাঁচতো। আমার তো একটা ছোট্ট ছেলে, 2 বছরের ছোট ছেলে, সে তো মারা হতো না। তো এখানে যখন নিয়ে আসা হয়েছে, সে জানতো যে মারা গেছে, সে ইচ্ছা করে এখানে অক্সিজেন না দিয়ে পাঠিয়ে দিল হচ্ছে আরতিতে, যাতে কেসটা আরতির ঘাড়ে যায়। এই যখন ডাক্তারের গাফিলতির জন্যই তো হয়েছে, এটা তো অবশ্যই। এবার আমি চাইবো, যদি অভিযোগ আমি করতে রাজি আছি, পরবর্তীকালে এবার আমাদের এখানে লোকালে যদি এই প্রবলেম হয়, তাহলে এরপরে আর কোনো তো বাড়ির লোক পেশেন্ট এখানে কেউ আসবে না। এখানে চিকিৎসা কোনোদিনই ভালো ছিল না। এখানে আগে টাকা। আমি চাইছি এই পৌরসভায় পুরো বন্ধ করে দেওয়া উচিত। অক্সিজেন দেওয়ার অভাবে না যেন পেশেন্ট নাকি মারা গেছে। সামান্য পেট ব্যথা হয়েছিল, সামান্য পেট ব্যথা থেকে ভর্তি করা হয়েছে। ভর্তি করতে কি ওদের ওখান থেকে বলেছে আমাদের এখানে অক্সিজেন নেই, বন্ধ করেনি। এত বড় হসপিটালে অক্সিজেন নেই তো, এখানে কি টাকা খেচার ব্যাপার, যে যেমন ভাবে পাচ্ছে এখন দুর্নীতি চলছে, টাকা খেচ্ছে। আমার নাম অভিষেক।
বজবাজার চৌরাস্তার একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া মাত্রই কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এরপরেই পরিবারের লোকেরা অ্যাম্বুলেন্স ঘুরিয়ে পুনরায় মহেশতলা পৌরসভার হাসপাতালের মৃতদেহ নিয়ে এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরিবারের দাবি সময় থাকতেই যদি রোগী অন্যত্র নিয়ে যাবার পরামর্শ চিকিৎসকেরা দিতেন তাহলে খুশিকে বাঁচানো যেত। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে আত্মীয় পরিজনেরা একসময় বজবাজ ট্রাঙ্ক রোড অবরোধ করবার জন্য উদ্যোগী হয়। যদিও মহেশতলা থানার পুলিশ সময় মতো ব্যবস্থা নেওয়ায় অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। মহেশতলা থেকে প্রীতম চৌধুরীর প্রতিবেদন, খবর 7 দিন। আমি লিখে দিচ্ছি, এখন তো এখান থেকে যাবো না স্যার, ডক্টরটাকে চাই, ফোনটাকে মেরে দিল, বাচ্চাটাকে কে দেখবে, কে দেখবে? ছেলে আমাদের এলাকার ছেলে বাধ্যক দিয়ে ও মানে কে বলছে নাম আছে। এমনই তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর 7 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি টিপুন।